হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটু রাকাব জঙ্গলে। এই দেখো, আমরা নদী পার হয়ে এসেছি। আমাদের গ্রামের পাশেই কংসাবতী নদী, আর এই কংসাবতী নদী পার হলে রাকাব জঙ্গল। এই রাকাব জঙ্গল দেখার মতন দৃশ্য, শুধু শাল গাছ, দুধারে শাল গাছ আর শাল গাছ। আমি তোমাদের দেখাচ্ছি একটু পরেই নদী থেকে উঠি, তারপর পাবো শাল গাছ পেরিয়ে পাবো কৃষ্ণানন্দ মহারাজের আশ্রম। কৃষ্ণানন্দ মহারাজের আশ্রম থেকে বেরিয়ে যাব রাকাবপুরি। রাকাবপুরি জায়গাটা আমার খুব ভালো লাগে। আমার প্রথম দেখা, ওইখানে হাতি, ঠাকুর, ঘোড়া এইসব দেওয়া হয়, মাটির তৈরি ছোট্ট ছোট্ট খেলনার মতন এখানে দেওয়া হয়। আমি আগে জানতাম না, আমাদের বাপের বাড়িতে এরকম প্রচলন নেই যে হাতি, ঘোড়া ছোট ছোট মাটির তৈরি করে, সেগুলো কিন্তু কাঁচা মাটি হয় না, পুরানো থাকে, ওগুলো ওখানে দেওয়া হয় মাঘ মাসে। আর এই রাকাব বুড়িমাকে যিনি শ্রদ্ধার সঙ্গে ডাকেন, তিনি তাকে এই রাকাব জঙ্গলে রক্ষা করেন। যদি বিপদে আপদে যদি কেউ আটকে যায় এই জঙ্গলের মধ্যে, তাহলে তিনি তাকে রক্ষা করেন। এই জঙ্গলের মধ্যে নেই সেরকম কোনো জিনিস, খুবই কম। তারপর ভয়ের সব ধরনেরই জিনিস এখানে থাকে, মানে ভয় পাওয়ার, যেটাতে তুমি ভয় পাবে সেই ধরনের সব জিনিসই এখানে আছে। তাই যদি রাকাব বুড়ির আশ্রয় নেওয়া হয়, তাকে স্মরণ করা হয়, তাহলে তিনি রক্ষা করেন, নানাভাবে রক্ষা করেছেন। আসলে আমাদের গ্রাম থেকে বেশিটা দূরে নয়, তাই এদের ভয় টয় কিচ্ছু নেই। অনেকবার গেছি আমরা, ক্যান্ত পাড়তে গেছি, পিয়াল পাড়তে গেছি, জাম পাড়তে গেছি। আমাদের পুজোর সময় যদি শাল পাতার দরকার হয়, আমরা এখান থেকে নিয়ে আসি, তাই এদের ভয় লাগে না। দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। জায়গাটা একা, বাইরে থেকে যদি কেউ আসে তা কিন্তু ভয় লাগবে খুব, কিন্তু আমাদের মানে অভ্যাস হয়ে গেছে, তাই এতটা ভয় লাগে না। আমরা এই নদী থেকে উঠলাম, কাজীর বাবা দাঁড়িয়ে আছে, আমরা হেঁটে হেঁটে আসছি, ও বাইক নিয়ে উঠে গেছে। আমরা উঠে পড়েছি বাইকে, আর দেখো কত বড় বড় গাছ, এগুলো কিন্তু সব শাল গাছ, দুধারে শুধু শাল গাছ, যতদূর তোমরা দেখতে পাবে শুধু শাল গাছ, পিয়াল গাছ, ক্যান গাছ এইসবই আছে। যেগুলো লম্বা লম্বা এগুলো কিন্তু শাল গাছ, আর আর যেগুলো মানে পাতা নেই, খালি হয়েছে, এখন পিয়ালের দিন ছিল, তাই যেগুলো খালি সেগুলোতে পিয়াল আছে, পিয়ালের গাছ। ক্যান এখন থাকে না, ক্যান শেষ হয়ে এসছে। শাল গাছগুলো একদম সবুজ, নতুন পাতা নিয়েছে, দেখো কি সুন্দর দেখাচ্ছে। একা খুব ভয় পায়, সব ধরনের জীবজন্তু এখানে আছে, সব ধরনের, তাই একা ভয় লাগে। আর অনেকটা জায়গা, জায়গা কম নয়, অনেকটা জায়গা। বিকালের পর আর সেরকম যাওয়া আসা করে না লোকজন এখানে। ঘুমিয়ে গেছিল রাশি, ওকে একটু নামালাম, চোখে তোকে জল দিয়েছে, ঘুম ভেঙে গেছে। এই দেখো, আমি যে জায়গাটা বলেছিলাম রাকাব বুড়ি,
এরকম হাফ করে আমরা পৌঁছে গেছি। আমার খুব ভয় লাগে কাছে যদি যখনই আসি গাটা আমার একদম থমথম করতে থাকে ভয়। খুব জাগ্রত, খুব জাগ্রত। সবসময় মনে হয় যে কী ভুল করেছে, কিছু ভুল করবো নাকি, এরকম ভাবে।